জীবনে যদি তোমায় অনেক কিছু করতে হয় না, তোমায় ছোট ছোট জিনিস কিছু দিয়ে শুরু করা উচিত। কারণ তুমি যদি একেবারে বড় কিছু করবে ভাবো, তাহলে তুমি অ্যাকচুয়ালি কিছুই করতে পারবে না। তো যাই হোক, এত কিছু বললাম, কারণ এখন আমাকে ছোট্ট কাজ করতে হবে, এই জামা কাপড়গুলো তুলতে হবে। এবার দেখো, এর মধ্যেও ব্যাপার আছে, আমাকে দেখে দেখে তুলতে হবে। যেমন এইগুলো হচ্ছে শুকনো, এটা হচ্ছে ভিজে, তো এটা আমি তুলবো না, এগুলো আমি তুলবো। তো এর মধ্যেও কিন্তু পরিশ্রম আছে গাইস। ছিল আরো একটা পরিশ্রমের কিন্তু পছন্দের কাজ। গাড়িটা বার করতেই জ্বালা বলো, কিন্তু বার তো করতে হবে। দেখে দেখে ফোন আছে, দাদারটা কাল ধোবো। চলো স্ট্যান্ড করে দিয়েছি, এবার জিনিসটাকে ধুতে হবে। এই জায়গাগুলোতে বেশি কাদা জমে, এইগুলোর জন্যই গাড়িটা দেখতে বিচ্ছিরি লাগছে। তো ওটাই আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। চলো স্টার্ট, চালাও মা। ভেজাবো, শুকনো করতে পারো। চলো প্রথমবার ধোয়া। গাড়ি ধুতে হবে, কিন্তু ব্যাপার হচ্ছে না মুছতে পারলে আরো জ্বালা। হ্যাঁ, উপরে জল দেবো না আমি, খালি নিচেটুকু ধুয়ে মুছে দেবো। কালকে এই যে এখানে স্টিকারটা ছিল সাইন অটোমোবাইল, এটা কি তুমি ছিঁড়েছিলে? কি করে ছিঁড়লে বলো? বাচ্চারা কেউ ছিঁড়ে দিয়েছে নাকি? আমি আজ সকালে, কালকে রাতে দেখছি যখন পড়ে আছে। এখানে একটা স্টিকার ছিল, ওই যেখান থেকে, যে অটোমোবাইল থেকে কিনেছি না, ওর। এটা আমার কাপড় দেবে আমায় মোছার জন্য, ঠিক মতো না মুছতে পারলে না শান্তি হবে না। চলো উপরে জল দেবো না, নিচেটা খালি ধুয়ে নি, ঠিক আছে? এই জায়গাটা ময়লা হয়, একটা কাপড় দামা। আমার গাড়ি ধোয়া কমপ্লিট, চান করা কমপ্লিট, এখন আমি রেডি হব আর যাবো হচ্ছে জিমে। কিন্তু ওয়েদারের যা কন্ডিশন এখন দেখতে পাচ্ছি আমি, তো জিমে যাওয়া কতটা আমার হবে বা কতটা হবে না সেটা আমি এখন জানি না। তো জিমে যদি যেতে পারি তা জিমের ক্লিপ দেখাবো, আর যদি জিমে না যেতে পারি ধরুন না কিছু ক্লিপ দেখাবো, কিন্তু দেখাবো আমি। যেটা বলছিলাম, ওয়েদারের কন্ডিশন ঠিক এরকম দেখতে পাচ্ছ কতটা আমি জানি না। তবে হ্যাঁ, আমি ভুলে গেছিলাম আমার পেছনে মাইকটা কাজ করে না। বেকার ব্যাপার, আমি মাইকে শ্যুটটা করছি, তোমরা কিছুই আদৌ ভয়েস শুনতে পাচ্ছ না, আমি বুঝতে পারছি। ক্লিপটা যেমন শুনলে অমনই হয়ে গেছে আমার ফোনের কন্ডিশন, কিন্তু ভয়ে আমি ফোনটা ঠিক করতে নিয়ে যেতে পারছি না, কারণ ফোন ছাড়া একটা দিন আমার চলবে না। সেকেন্ডলি হচ্ছে ফোনটা নাকি এমন হয়েছে, একটা দাদার থেকে শুনলাম যে ফোনটা আপডেট করার পরে, কিন্তু আমার এই সাহসটা হচ্ছে না যে সেকেন্ড আপডেটটা আমি করবো, যার ফলে আমার ফোনটা ঠিক হয়ে যাবে। কারণ আমি ভাবছি যে আরও যদি খারাপ হয়ে যায়, তাহলে যতটা আমার ফোনটা ঠিক আছে, মানে সামনের ক্যামেরার যে মাইক্রোটা কাজ করছে সেটাও যদি বন্ধ হয়ে যায়, তাই আমি ভয় করতে পারছি না। কারো কাছে যদি কোনো সলিউশন থাকে এটার, বা কেউ যদি আমার সেম প্রবলেম ফেস করে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো সব কিছু শুনলে তো। তো আমি জিমে এসেছিলাম প্রায় 2টোর সময়, দুপুর হয়ে গেছিল। প্রথমে মারছিলাম হচ্ছে বেঞ্চ প্রেস, যেটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা এক্সারসাইজ, যেখানে আমি 40 কেজি লিফট করেছিলাম, যেটা আমার কাছে খুবই প্রাউড মোমেন্ট। তারপর হচ্ছে ইনক্লাইন বেঞ্চ, তারপর হয়ে যাচ্ছে এটা পেক ডেক, তারপর হয়ে যাচ্ছে হচ্ছে এই এক্সারসাইজটা, যেটার নাম আমার আপাতত মনে পড়ছে না, কেবল ফ্লাইজ মনে হয়। বাট এটা আমার খুবই বিরক্তিকর লাগে, বাট আজকে ভালোই লাগছিল। এটা হচ্ছে শোল্ডারের জন্য। শোল্ডারের জন্য আমি 2টো এক্সারসাইজ করি, একটা তোমাদের দেখানো হয়নি। তারপর এখান থেকে বেরোনোর আমার সময় হয়ে যায়। মোটামুটি এক্সারসাইজ আমার ডান। আমি আজকে ফুল সেট কমপ্লিট করতে পারিনি, কারণ নতুন আমি একটা বুঝলাম একটা জিনিস, যে আমার টাইম আছে 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যেই আমাকে এক্সারসাইজটা করতে হবে, নাহলে এবার অন্য কাজগুলো হ্যাম্পার হবে, আর যেটা করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ জিমটা আমার শখ, এটা আমার কেরিয়ার না, এটা আমার পুরো লাইফ না, লাইফের একটা পার্ট জাস্ট। তো তাকে তার মতো ট্রিট করাই ভালো। তো এটাই। আর আমি এটাও দেখতে চাই যে ডেইলি যদি 1 ঘন্টা যদি আমি দিই জিমে, তাহলে আমার কি ফিজিকটা বিল্ড হতে পারবে, নাকি তার থেকে বেশি টাইম দরকার। এইসব সময় সাপেক্ষ ব্যাপার। তবে হ্যাঁ, আমি আজকে দাদার বাইক নিয়ে এসেছিলাম, এবং দাদার বাইকটাতেই আমি প্রথম বাইক চালানো শিখি। প্রায় 8,000 কমপ্লিট হয়েছে এই বাইকটার চলা। তো যাই হোক, মোটামুটি তারপর চলে আসি ম্যাডামদের এখানে, কারণ ম্যাডাম যাবে আমার সঙ্গে, ওনার সাইকেল আছে আমাদের বাড়িতে, তো ওটাই আনতে যাব। তার আগে ওনার একটা ছোট্ট কাজ আছে, সেটা মেটানোর জন্য আমি যাই। তো একটা গল্প শোনাই তোমাদের। কালী পুজো তো সামনে চলে গেলে, এবার পায়ে পায়ে চাঁদা তোলার ধুম উঠবে। তো আমি একই জায়গায় দুবার চাঁদা দিয়ে এসেছি, কারণ দুটো গলিতে, মানে দুটো জায়গাতে দাঁড়িয়েছিল ওরা ভাগ করে, আমি দুজনকেই দিয়ে দিয়েছে চাঁদা না খেয়াল করে। তো ম্যাডামের সাইকেল ছিল দেখলে তো। আর এটা হচ্ছে চা, যেটা আমি জিম করে দেখাচ্ছিলাম, মানে আলাদাই পোস্ট ওয়ার্কআউট মিল। যাই হোক, মোটামুটি কেউ আবার এটা ফলো করতে যেও না। তারপর ওয়েদার খুবই খারাপ ছিল, ম্যাডাম এসে বসেই ছিলেন আমাদের বাড়িতে, প্রায় সন্ধে হয়েছিল না যেতে। আমার পড়াতে পড়াতেও প্রায় 7টা সাড়ে 8টা বেজে গেছিল। হলো প্রবলেম হচ্ছে, আমি আমার লাস্ট মিল নিয়েছিলাম স্কুলে যাওয়ার সময়, স্কুলে না সরি, জিমে যাওয়ার আগে। সেটা ছিল হচ্ছে ভাত ডাল এসব, ডিম ছিল 2টো। তারপর থেকে এখনও পর্যন্ত আমি কিছু খাইনি।
তো আজকে আমার সারাদিনে হয়তো 2টো মিল হবে, এরপর আমি কখন আর মিল নেব। তো এইটা আমার 3-4 দিন ধরে চলছে, 3-4 দিন আমার ডায়েটে আমি পুরো ইনকনসিস্টেন্ট চলছি। তো এটা আমাকে কীভাবে শুধরোবো আমি সেটাই এখন ভাবছি। তো তবে কাল থেকে মাস্ট এটা আমাকে শুধরোতেই হবে, নাহলে সত্যি বলতে তুমি খাওয়া দাওয়া ঠিক না রাখলে ব্যায়াম করো যাই করো তোমার তেমন কোনো প্রভাব পড়বে না শরীরে, তাই না? তো এটা আমার কাল থেকে ঠিক করতেই হবে। তো ঠিক করার প্রথম স্টেপ হলো প্রপার আমাকে প্রোটিন নিতে হবে, মানে আমার যতটা রিকোয়ারমেন্ট তার অনুযায়ী প্রোটিন ইনটেক করতে হবে, আর তার জন্য ডিম আমাকে রোজ খেতে হবে। তারপর আমি চলে আসি পড়াতে হচ্ছে প্রায় 7:30 ওই 8টার দিক করে। তারপর এমন সময় বাড়ি ফিরি, বাড়ি ফেরার সময় নিয়েছিলাম দই, যেটা আমি রেগুলার কনজিউম করার চেষ্টা করি রাতের খাবারের সঙ্গে। আমার একটা বন্ধু বাড়িতে তার সার্ভিস সেন্টারের মতো খুলেছে বাইকের, তো তোমার যদি চেঙ্গেলের আশেপাশে কারো বাইক রিলেটেড কোনো সার্ভিস চাই তাহলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, না কমেন্টে দেবো না, আমাকে কমেন্ট করলে আমি তোমার ডিএমে দিয়ে দেবো। তো গাড়ি রাখার একটা নতুন আমি জায়গা করলাম, মানে দুটো জায়গায় আলাদা আলাদা গাড়ি রেখেছি, কারণ একসঙ্গে রাখতে গেলে একটু প্রবলেম হচ্ছিল। তারপর রাতের ডিনার ছিল আমার এটা। তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে একটু লাইক ফাইক করো, তাহলে আমার ভিডিও রেগুলার দেওয়ার আমি চেষ্টা করবো। বাই দ্য ওয়ে, কাল ভিডিও আসছে।